गुड मर्निंग फ्रेंड्स। आज के आमी की ब्रेकफास्टे बानाबो सेटा आपनादेर संगे एखन शेयर करब। आपनारा निश्चयई भालो आछेन, आमिओ भालो आछि। आमी आलू सेদ্ধ करे निয়েছি एकटू नुन दिए दिए आलूटा आमी माखছি। আর আমি আজকে আলুটা ভালো করে মেখে নেব। তার মধ্যে একটুখানি আমি ভাজা মশলা দিলাম। ভাজা মশলা দেওয়ার পর একটু ধনে পাতা কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কাটা খুব ফাইন করে কুচাতে হবে। তারপর এটা আমি খুব ভালো করে মেখে আসছি। খুব ভালো করে মাখা হয়ে গেছে। আমি কুলচা বানাবো আজকে। কুলচার জন্য আমি ময়দাটা মেখে নিয়েছি, ওটা আপনাদেরকে আর দেখাইনি। ময়দাটা নেবেন, নিয়ে প্রথমে নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর একটুখানি ফাঁকা করে একটু টক দই দেবেন, তার মধ্যে খাবার সোডা দেবেন, বেকিং পাউডার দেবেন, দিয়ে ওটা ভালো করে মেখে অন্তত 15 মিনিট রাখতে হবে। তারপরে এইভাবে লেচি কেটে নিয়ে লেচিটাকে এভাবে একটা বাটির মতন করতে হবে। বাটির মতন করে এই বাটিটার ভেতরে বেশ কিছুটা আলুর পুর ভরে দিতে হবে। আলুর পুরটা ভালো করে ভরবেন, নয়তো খেতে একটুও ভালো লাগবে না। ভালো করে আলুর পুরটা দিলে খেতে বেশি টেস্ট লাগে। তারপরে মুখগুলোকে এইভাবে মুড়িয়ে দেবেন। মুখগুলো এইভাবে মুড়িয়ে দিলে মুখগুলো খুলে যায় না, মুখগুলো একেবারে ভালো করে সেট হয়ে থাকে। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটাকে ঠিক করে আটকে দেবেন। এবারে আমি এই কুলচাগুলোকে বেলে নেব। কুলচাটা বেলতে আমি সামান্য ময়দা দিয়েই বেলবো। আমি এই প্রথম কুলচা বানাচ্ছি, সেই জন্যে আমি ময়দা দিয়েই একটু বেলতে থাকলাম। এবারে যেমন শেপ হতে পারে তেমন শেপেই করবেন। সর্বদা যে লম্বা মতন হবে তার কোনো ইয়ে নেই, ব্যাপার নেই। আর এটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক মোটাও করলে হবে না। এবারে আমার কুলচাটা বেলা হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি সাদা তিল দিয়ে দিলাম। আপনারা কালো জিরে দিতে পারেন, আমি কালো জিরেটা দেব না। আর একটুখানি ধনে পাতা দিলাম। ধনে পাতা দিয়ে একটুখানি বেলন দিয়ে হালকা করে চেপে দেব, তাহলে এগুলো সেট হয়ে যাবে ভেতরে। ওদিকে আমি তাওয়া গরম হতে দিয়ে রেখেছি। এবারে হাতে নিয়ে নিলাম। উল্টো দিকটাতে একটুখানি জল লাগিয়ে নিতে হবে। জল লাগিয়ে এইভাবে তাওয়ার ওপরে দিয়ে দিতে হবে। তারপরে একটুখানি হতে দিতে হবে। কিছুক্ষণ একটু হয়ে এলে এর মধ্যে এবারে একটা ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকা দিয়ে ঢেকে দিলে এটা আস্তে আস্তে ফুলতে থাকবে জিনিসটা। এবারে ঢাকাটা আমি খুলেছি, খুলে উল্টে দেব কুলচাটাকে। আর একটুখানি এটাকে জল দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দিলে এটা আরও ফুলে উঠবে। এবারে আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার 2-3 মিনিট হবে। এবারে ঢাকাটা খুলে দিলাম। আস্তে করে উল্টাবো এটাকে। এবারে উল্টে দিলাম। দেখুন কত সুন্দর এদিকটা শাঁকা হয়ে গেছে। আবার এটাকে একটুখানি জল দিয়ে দেব। জল দিয়ে আবার এটা ঢাকা দিয়ে দেব। এবারে ঢাকাটা খুলে উল্টে দিলাম। দু সাইডটাই কত সুন্দর হয়েছে দেখুন। এখন আমি একটা রুটি সেঁকা তারের মধ্যে যেদিকে ধনে পাতা আছে ওই দিকটা আগুনের দিকে দিয়ে অল্প করে আমি সেঁকে নেব। সেঁকে নিলে পাতাগুলোর যে একটা পোড়া পোড়া গন্ধ আসবে, ওটা খুব সুন্দর লাগবে খেতে। আমার কুলচা একেবারে রেডি। এর ওপরে একটু বাটার দিয়ে দেব। তাহলে আপনারাও এইভাবে একবার কুলচা বানাবেন আমার মতন, দেখবেন খেতে খুব সুন্দর হয়েছে। আর একেবারে নরম সফট হয় এই কুলচা। আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
আর আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। নমস্কার।